বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আজান সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু মাসালা শুনব। প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি ওয়াক্ত হওয়ার আগেই ভুলে আজান দিয়ে দেয়, তো ওই আজানের মাধ্যমে কি নামাজ আদায় করা যাবে কিনা? তার উত্তর হলো, আগে আমাদের জানতে হবে আজান কেন দেওয়া হয়। তার উত্তর হলো, আজান দেওয়া হয় ওয়াক্ত হয়েছে এটা মুসলমানদেরকে জানানো। দ্বিতীয়ত হলো, নামাজের জামাত হবে এই ঘোষণাও মুসলমানদেরকে জানানো। যদি ওক্তই যদি না হয়, তবে আজান কেউ যদি দিয়ে দেয়, সে আজানের দ্বারা নামাজ হবে না। পুনরায় ওক্ত হওয়ার পরে আজান দেওয়া ওয়াজিব। কেউ যদি ওক্ত হওয়ার আগেই যদি আজান দিয়ে দেয়, তবে আবার ওক্ত হওয়ার পরে আজান দেওয়া এটা ওয়াজিব। আরেকটি প্রশ্ন হলো, আজান কোথায় দাঁড়িয়ে দেবে? মসজিদের ভিতরে দাঁড়িয়ে দিবে নাকি অন্য কোথাও দাঁড়িয়ে আজান দিবে? যদি মসজিদের বাহিরে আজান দেওয়ার মতো পরিবেশ থাকে, হতে পারে মেহরাবের ভিতরে, অন্য কোনো জায়গা নির্দিষ্ট করছে, ওই জায়গার ভিতরে দাঁড়ায়া আজান দেওয়া সুন্নত। আর যদি এরকম মসজিদের ভিতরে কোনো নির্দিষ্ট কোনো জায়গা না থাকে, তবে ওজোরের ক্ষেত্রে মসজিদের ভিতরেও দাঁড়িয়ে আজান দিতে পারে। আরেকটি প্রশ্ন হলো আজান সম্পর্কে, নাবালেগ আজান দেওয়ার দ্বারা ওই আজানের পরে নামাজ আদায় করতে পারবে কিনা? তার উত্তর হলো, নাবালেগ যদি এমন বুঝমান হয়, পবিত্রতা সম্পর্কে, আজান সম্পর্কে সে জানে, আজান সম্পর্কে সে গুরুত্বপূর্ণ যেই সুন্নতগুলো আছে সেগুলো সে জানে, সহি শুদ্ধভাবে আজান দিতে পারে, তবে এরকম বুঝমান ব্যক্তি যদি আজান দিয়ে দেয়, আজান হয়ে যাবে। এমন অবুঝ শিশু যদি আজান দিয়ে দেয়, সে আজান সম্পর্কে জানে না, তবে ওই অবুঝ নাবালেগ শিশুর আজানের দ্বারা আজান হবে না। পুনরায় আজান দিয়ে তারপরে নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা সকলকে উক্ত মাসালাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক।